ইয়াবান অর্থ উপাদানে সর্বত্র সপ্লুতদকে তাবানো সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য অভিজানত। কৃষ্ণা। আজকে হলো শ্রী ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায়ের 46 নম্বর শ্লোক। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি যিনি বড় ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্যে সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়। তাৎপর্য: বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগযজ্ঞের বিধান দেয়া হয়েছে তার মধ্যে হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উৎসাহিত করা। আর আত্মতত্ত্ব জ্ঞান লাভের উদ্দেশ্যে ভগবদ গীতার 15 অধ্যায়ে স্পষ্টভাবেই দেয়া আছে। বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার অর্থ ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের উপলব্ধি করা। ভগবদ গীতার 15 অধ্যায়ের ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করা হয়েছে। ব্যাখ্যা করে বলা হয়েছে, জীব ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই জীবের শাশ্বত কৃষ্ণ ভাবনাময়কে জাগিয়ে তোলায় বৈদিক জ্ঞানের চরম প্রাপ্তি। শ্রী ভাগবতে তা প্রতিপন্ন করে বলা হয়েছে, হে ভগবান, আমার নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন তিনি চণ্ডালের মতো নীলকুলে জন্মগ্রহণ করলেও তো মার্গের অতি উচ্চতরে অধিষ্ঠিত। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্যা করেছেন এবং সম্পূর্ণ পূর্ণ তীর্থে বহুবার স্নান করে বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আর্যকুলের মধ্যে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয়। সুতরাং কেবল আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নতর ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রতি আসক্ত না হয়ে বেদের প্রকৃত উদ্দেশ্যটি বোঝার চেষ্টা করা উচিত। বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা, সমস্ত বেদ বেদান্ত ও উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। বেদের শিক্ষা অনুসারে সঠিকভাবে সব কিছু পালন করার জন্য যে সময়, শক্তি, জ্ঞান এবং ঐশ্বর্যের প্রয়োজন তা এই যুগের মানুষের নেই। তাই ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন বেদান্ত দর্শন পাঠ না করে ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করেছেন, তখন তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তার গুরুদেব তাকে অত্যন্ত মূর্খ বিবেচনা করে পবিত্র কৃষ্ণ নাম কীর্তন করার নির্দেশ দিয়েছেন। তা করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠেছেন। এই কলিযুগের অধিকাংশ মানুষ মূর্খ এবং বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা তাদের নেই। ভগবানের দিব্য নাম নিরপরাধী কীর্তন করার মাধ্যমে বেদান্ত দর্শনের উদ্দেশ্যে যথাযথভাবে সাধিত হয়। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণই এই বেদান্ত দর্শনের প্রবক্তা ও জ্ঞাতা এবং যিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনি সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক। সেটি অত্রিয়ান্দ্র বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়।